সোজা কথায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবেশের রহস্য মৃত্যুর পর 72 ঘন্টারও বেশি সময় কেটে গেছে, কিন্তু এখনো খুন নাকি দুর্ঘটনা সেই সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। যদিও আজ সকাল থেকে আমরা পুলিশের যে তৎপরতা দেখছি, হয়তো আনফোল্ড করার পথে এগোচ্ছে পুলিশ, এরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে যে জায়গায় ধোঁয়াশাগুলো, তাই সেদিকে আমরা নজর রাখবো। ছোট বড় মিলিয়ে মোট 30। আবেশ দাশগুপ্তের দেহে মিলেছে 30টি আঘাতের চিহ্ন। বিয়ারের বোতলের ওপর পড়ে গিয়ে এতগুলো ক্ষত তৈরি হওয়া আদৌ কি সম্ভব? প্রশ্ন তুলছেন ফরেন্সিক এক্সপার্টরাও। কিভাবে মারা গেল আবেশ? 3 দিন পরও উত্তর খুঁজছে পুলিশ। নিশ্চিত হতে পারছেন না অটোপসি সার্জনরা। পুলিশের প্রাথমিক তদন্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ইঙ্গিত করছে দুর্ঘটনার দিকে, কিন্তু সত্যিই কি দুর্ঘটনা? বন্ধুদের দাবি বেসামাল অবস্থায় বিয়ারের বোতলের ওপর পড়ে গিয়েই বাঁ বগলে গভীর ক্ষত তৈরি হয় আবেশের। সেখান থেকে রক্তক্ষরণ আর তারই জেরে মৃত্যু। কিন্তু বন্ধুদের দুর্ঘটনার তত্ত্ব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না ফরেন্সিক এক্সপার্টদের। যদি বলা হয় যে বাঁ বগলে এরকম বোতল ছিল এবং পড়ে গেল, তখন পড়ে যখন যাবে, একজন লোক যখন পড়ে যাচ্ছে, বোতলটা কিন্তু পড়বে এবং সঙ্গে সঙ্গে ওখানে ভাঙবে, হাতটা ওখানে লাগলে কাটতে পারে। কিন্তু বোতল দিয়ে ভাঙা বোতলটা আবার এইখানে কি করে পড়লো, যে বডিটা ওইখানে ওর ওপরেই পড়ে ইনজুরি হবে, এবং এতটা ডিপ ইনজুরি হবে না। তবে কি খুন? আবেশের দেহে যত আঘাতের চিহ্ন মিলেছে তাতে সন্দেহ আরো বাড়ছে। ছোট বড় মিলিয়ে আবেশ দাশগুপ্তের দেহে প্রায় 30টি আঘাতের চিহ্ন রয়েছে। কাটা, ছড়ে যাওয়া, আঘাত পেয়ে ত্বকের নিচে রক্ত জমাট বাঁধা ও গভীর আঘাতের চিহ্ন স্পষ্ট। বাঁ হাতের বগলের উপরের অংশের ক্ষতটি প্রায় 4 ইঞ্চি গভীর। আঘাতের বেশিরভাগ চিহ্নই নাক থেকে নাভির অংশ বরাবর পেট পর্যন্ত। আবেশের নাক ও কপালে আঘাতের কোনো চিহ্নই নেই। আবেশের আঘাতের এই প্রকৃতি আরো জটিল করছে রহস্য। ফরেন্সিক এক্সপার্টরা বলছেন, বাঁ হাতের বগলের ঠিক উপরের অংশেই রয়েছে ব্রাকিয়াল আর্টারি। খুব জোরে আঘাত পেলে তা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পড়ে গিয়ে আদৌ কি 4 ইঞ্চি গভীর ক্ষত তৈরি হওয়া সম্ভব? প্রশ্ন তুলছেন ফরেন্সিক এক্সপার্টরা। এই যদি চেস্ট হয়, আর এইটা যদি অ্যাক্সিলার হয়, এইটা আর্ম, আর এইটা অ্যাক্সিলার বগলটা, তাহলে এখানে পড়লে পরে এই জায়গাটাতে একটা ভাঙা কিছুর আসার, ইনজুরি হওয়ার খুব চান্স খুব রিমোট, কেননা সহজে এখানে হওয়া মুশকিল। ধোঁয়াশা আরো আছে। পড়ে গিয়ে মদের বোতলের ভাঙা টুকরো বাঁ হাতের ওই অংশে ঢুকলে বুকের বাঁ দিকে ক্ষতস্থানের বিপরীতেও কাচের সামান্য আঘাত থাকা উচিত। আবেশের ক্ষেত্রে তা নেই। আরো আশ্চর্যের বিষয়, আবেশের কপালে বা নাকে কোনো আঘাতের চিহ্নই নেই। পড়ে গিয়ে থাকলে যা সম্ভব নয়। উল্টে আঘাতের চিহ্ন রয়েছে 2 গাল ও ঠোঁটের নিচে, চিবুক আর গলাতেও জমাট রক্তের দাগ। একমাত্র ধস্তাধস্তি হয়ে থাকলে তবেই তা সম্ভব, দাবি ফরেন্সিক এক্সপার্টদের। যারা রয়েছে সেই অবস্থায় ভাঙা বোতলটা তার সামনে কেউ বার করলো যে মারবো বলে, তখন কিন্তু মারতে গেলে স্বাভাবিক যেহেতু এই হাতটা দিয়ে আপনি বোতলটা ধরে আছেন, এখানে উঠে প্রথম এইখানে লাগলে পরে বাঁ হাতের তালুতে ক্ষত হবে, এবং সেখানটা দিয়ে যদি ভালো করে না থাকতে পারেন, তাহলে কিন্তু ওখান থেকে হাতটা সরে যাবে এবং এটা গিয়ে এখানে পড়বে। তবে কি পরিবারের দাবি সঠিক? ধস্তাধস্তের সময় কি খুন হয়েছে আবেশ? তার দেহের আঘাত কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল কর। দীর্ঘদিন হোমিসাইড ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতা যার রয়েছেন বিশিষ্ট আইনজীবী অর্পিতা চৌধুরী, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি। লালবাজার থেকে রয়েছেন বিক্রম দাস, এবং আমাদের সঙ্গে শ্রাবন্তী রয়েছেন সাদার্ন এভিনিউ থেকে, তার সঙ্গে রয়েছেন আবেশের মা। আমি প্রথমে বিক্রমের কাছে যাব। বিক্রম, যেটা তুমি একটু আগেও বলছি যে যেহেতু ইনকনক্লুসিভ পোস্টমর্টেম রিপোর্ট, এই মুহূর্তে তদন্তকারীদের ডিপেন্ড করতে হচ্ছে এক সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, 2 হচ্ছে যে বয়ানে, যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বয়ানে কি উঠে আসছে। এখনো অবধি কোনো ডেভেলপমেন্ট জানা যাচ্ছে? একেবারেই মুভি তোমাকে যেটা জানাবো যে ইতিমধ্যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এসেছে পুলিশের, এবং যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে যে অটোপসি সার্জনরা জানিয়েছেন যে অ্যান্টিমর্টেম ইনজুরির ফলেই কিন্তু মৃত্যু, এবং তার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ, যেই কারণেই মৃত্যু হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এ বিষয়টাও বলা হয়েছে যে ফার্দার একটি রিপোর্ট দেওয়া হবে ফরেন্সিক, এবং তার সঙ্গে সঙ্গে ভিসেরা পরীক্ষার যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনের রিপোর্ট আসার পর তারপর কিন্তু ফাইনাল রিপোর্ট দেওয়া হবে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে এখনো পর্যন্ত কিন্তু কিভাবে এই আবেশের মৃত্যু হলো, মৃত্যুর
কারণ কি তা কিন্তু এখন অস্পষ্ট রয়ে গেল। এবং তার সঙ্গে সঙ্গে ইনকনক্লুসিভ পিএম রিপোর্টের ফলে পুলিশকে মূলত এখন যে বিষয়টা নিয়ে ভরসা করতে হচ্ছে তাহলে এক সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং তার সঙ্গে সঙ্গে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে সমস্ত সাক্ষীরা রয়েছে তাদের বয়ান কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলি এই মুহূর্তে করবোরেট করানো হচ্ছে। আমাকে জানি ভেতরে এক্স্যাক্টলি কি হচ্ছে বিক্রম? 7 জন ছাত্রছাত্রী এবং তার সঙ্গে একজন অভিভাবক তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে চলেছে পুলিশ। দেখো, যেমন তোমাকে আমি বলছিলাম যে 7 জন ছাত্রছাত্রী, অর্থাৎ তার মধ্যে 5 জন ছাত্রী এবং 2 জন ছাত্র, তার সঙ্গে যেই ছাত্রীর জন্মদিন ছিল, যার বার্থডে পার্টি চলছিল, তার বাবাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ তিনি প্রথম যে ব্যক্তি যে আবেশের দেহ নিয়ে গেছিল হাসপাতালে, সেক্ষেত্রে কিভাবে কি ঘটনা ঘটলো গোটা ঘটনাক্রম বোঝার জন্য কিন্তু এই মুহূর্তে সাক্ষীদের যে বয়ান, সেই বয়ানেই ভরসা রাখতে হচ্ছে আধিকারিকদেরকে, গোয়েন্দাদেরকে। এবং সেই কারণে যেটা দেখা যাচ্ছে যে 5 জন এবং 2 জন, এই 7 জনকে জিজ্ঞাসাবাদ করে, কারণ তারা পার্টিতে ছিল, ঘটনাস্থলে ছিল, ঠিক কি ঘটনা ঘটছিল সেই বিষয়টা একটা পরিষ্কার নির্দিষ্ট আইডিয়া পাওয়ার জন্য কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা। আমি আসবো বিক্রম তোমার কাছে আবারও। আমি একবার শ্রাবন্তীর কাছে চলে যাব। শ্রাবন্তী, গতকালই আবেশের মা বলেছিলেন যে লড়াইটা তিনি এই রকম একটা শোকাহত অবস্থাতে থেকেও তিনি এই প্রত্যয়টা আমাদের জানিয়েছিলেন যে লড়াইটা তিনি চালিয়ে যাবেন সমস্ত মায়ের হয়ে। আজকে আমরা দেখছি যে গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ তাঁর বাড়িতে বয়ে নিয়ে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আজকে সকাল থেকে পরপর অনেকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। সিট যাচ্ছে অভিজাত ক্লাবে, যেখানে মধ্যাহ্নভোজ হয়েছিল, লালবাজারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। একটু কি ভরসা পাচ্ছেন, একটু কি আশার আলো দেখছেন মা? এখনো এতটাই মর্মান্তিক একটা দুর্ঘটনা এবং আজকের একটা দিন, সেখানে উনি আমাদের সঙ্গে কথা বলছেন, যেটা আমি দেখছি সকাল থেকেই যে প্রচুর পরিবারের বন্ধুরা তো রয়েছেন, সেই সঙ্গে পাশে দাঁড়াচ্ছেন, পাশাপাশি যারা রয়েছেন প্রতিবেশীরা, এমনকি আবেশের যে সমস্ত ফেসবুক বন্ধুরা, তারা হয়তো একে অপরকে প্রথম কোনোদিনও দেখেনি, আজ কিন্তু তারাও মোমবাতি জ্বালাতে আবেশের বাড়ির সামনে এসেছিল। আপনি কি গোটা বিষয়টায় কিছুটা হলেও ভরসা পাচ্ছেন লড়াইতে? এটুকু বুঝতে পারছি যে মানুষ আমাদের সাথে আছে। আসলে এটা এতই ওপেন ব্যাপার, এটা সবাই বুঝতে পারছে যে এটা একটা খুন। যারা তদন্ত করছেন তাদের নিজেদের ইনভেস্টিগেশনের কিছু প্রসিডিওর আছে, তারা সেটা ফলো করছেন। আমি তাই শুধু এটাই অনুরোধ করছি, তাড়াতাড়ি করা যায় তো যে কেউ বুঝতে পারবে। এটা অ্যাক্সিড পড়ে গেলে তো আর কেউ পালিয়ে যায় না, এটা সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। এবং আমি যখন হাসপাতালে যে আমাকে জিজ্ঞেস করি প্রথম কি হয়েছিল, আবেশের কি হয়েছিল, তখনও তো কেউ বলেনি যে আবেশ পড়ে গেছিল। প্রথমেই তো তাহলে বলবে, 3 দিন বাদে বলছে, মানে ঘটনাটা চেপে যাচ্ছে। আমি আজকে শুনেছি তদন্ত চলছিল, অনেককে জিজ্ঞাসাবাদ আজকে করা হয়েছে, তার কি উত্তর পাওয়া গেছে, কারা কি বলেছে, তাদের কি তারা কিছু চোখে দেখেছে কি না, সেগুলো জানলে বোঝা যাবে যে কতটা সামনে এসেছে সত্যিটা। গতকাল আপনি বলছিলেন যে লড়াইটা চালিয়ে যাবেন। কোনোভাবে কি আজকের এই বন্ধুরা যাদের বয়ানটাই পুলিশ মনে করছে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ সেখানে সিসিটিভি ফুটেজটাও উদ্ধার করা সম্ভব হয়নি, আজকের কি কিছুটা হলেও একটু ভরসা হারাচ্ছেন কোথাও গিয়ে? না, আমি নিজের মনকে শক্ত করেছি, কারণ আমি এই লড়াইটা করব। আজকে আবেশের কাজ ছিল। আমার একটা কথাই খালি মনে হচ্ছে, ও কখনো অন্যায় সহ্য করতো না, এটা ওর নেচার ছিল। আমাকে লড়তে হবে, ওকে আমার ন্যায় দিতে হবে। ওর বাবা নেই তো, আমি আছি এখনো। ওর ঠাকুমা 83 বছর বয়স, আজকে আমার সাথে দেখা করেছেন, খুব কান্নাকাটি করছিলেন। তখন আমি বলি যে মা তুমি কেঁদো না, তোমার শরীর খারাপ হবে। তখন বলে না না, আমি তো আবেশের বিচার দেখে মরবো,
আমি তার আগে মরবো না, আমি ততদিন বেঁচে থাকবো। আমি আসবো শ্রাবন্তী, আমি আসবো তোমার কাছে। আমি এখানে একটু অনিল বাবুর কাছে আসবো। অনিল বাবু, এখন অব্দি যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কথাগুলো আমরা অন্তত জানতে পারছি, সত্যি কি আপনার মনে হয় যে হোমিসাইডের সম্ভাবনা কতটা প্রবল? আদৌ কি দুর্ঘটনার থিওরি খাটে? এখনো পর্যন্ত যতটা হয়েছে আমি টিভি থেকেই জানতে পেরেছি, যা শুনলাম এখানে বা যা ইনজুরির নেচার দেখছি, আমার এক্সপিরিয়েন্স যা বলে এটা হোমিসাইডাল। তবে অ্যাক্সিডেন্টাল কেন বলা হয়েছিল আমি জানি না। নিশ্চয়ই আমাদের যেটা প্রথম দিকে পুলিশের যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে যে আমরা প্রথমে বলতে চাই না যে কি হয়েছে, কারণ যতক্ষণ না এখানে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাচ্ছে বা কোনো এক্সপার্টের কাছ থেকে আমরা ওপিনিয়ন পাচ্ছি ততক্ষণ আমাদের বলা উচিত নয়। কিন্তু ইদানিংকালে এত বেশি চাপ হয়, প্রেশার আসে প্রেস থেকে বা আপনাদের তরফ থেকে, সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে বলুন, ওই প্রিলিমিনারি যেটা এসছে সেটা বলে দেওয়া হয়, কিন্তু সেই প্রিলিমিনারিটা ভুল হতেই পারে, সেটা কোনো দিন ঠিক হবেই এরকম কোনো কথা নেই। আর এরকম কোনো কথা নেই যে প্রথম দিন আমি যদি বলি যে এটা অ্যাক্সিডেন্টাল, পরে যদি সেটা হোমিসাইডাল বেরোয় তাহলে সেই কেসের কোনো ইনভেস্টিগেশনে অসুবিধে আছে। আমাকে একটা কথা বলুন, যে যেহেতু খুনের মোটিভ এখনো অবধি বোঝা যাচ্ছে না, যদি আদৌ খুন হয়ে থাকে সেক্ষেত্রে কি সেটাও কি একটা কারণ যে এখনো হোমিসাইড নাকি দুর্ঘটনা এই সম্পর্কে একটা কনক্লুশনে আসা যাচ্ছে না? না দেখুন, মোটিভ সব সময় জানা যায় না, অনেক ক্ষেত্রেই মোটিভ জানা যায় না, কিন্তু সার্কামস্টেন্স থেকে বোঝা যায় যে হোমিসাইড অর নট। আপনি হোমিসাইডের সম্ভাবনাটা এখানে প্রবল দেখছেন? এখানে আমার মনে হচ্ছে ইনজিওরির নেচার দেখে এবং ডক্টর গুপ্ত যা বললেন তার থেকে আর সার্কামস্টেন্স যা বলছে সবাই চলে গেলই বা কেন, এই যে প্রশ্নগুলো, এগুলো থেকে আমার মনে হচ্ছে এটা হোমিসাইড। আমি এখানেই অর্পিতার কাছে আসবো। অর্পিতা, যেটা আমরা দেখছিলাম যে আবেশের মা প্রথম থেকেই বলছেন যে লড়াইটা তিনি চালিয়ে যাবেন এবং দুর্ঘটনার তত্ত্বটা তিনি প্রথম থেকেই মানতে নারাচ্ছিলেন, এখনও তিনি অনড়। আমরা দেখছি যে আজকে গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ আসার পর আজকে সারাদিন ধরে নানান ডেভেলপমেন্ট, পুলিশি তৎপরতা, যদি ধরা যাক যে সেই তদন্তের গতি প্রকৃতিতে আবেশের মা বা তার পরিজনরা সন্তুষ্ট হচ্ছেন না, কোথাও তাদের আক্ষেপ থাকছে, কোথাও তাদের অতৃপ্তি থাকছে, তারা কি আদালতের দ্বারস্থ হতে পারেন? নিশ্চয়ই হতে পারে, এবং আদালতের দ্বারস্থ হয়েছে এরকম পশ্চিমবঙ্গে আমরা এরকম নজির প্রচুর দেখেছি। প্রচুর বিখ্যাত কেস আমাদের সামনে এসছে, নিউজ পেপারে এসছে, এবং সেখানে আমরা সবাই জানি যে তোমাদের মিডিয়ার দৌলতেই আমরা মানে আম জনতা জানে যে 226 জুরিসডিকশনটা একটা ভাস্ট জুরিসডিকশন কনস্টিটিউশনাল। তো সেইখানে আমরা তো পুলিশ ইনঅ্যাকশনের মামলা, লক্ষ লক্ষ মামলা হাইকোর্টে পেন্ডিং রয়েছে। আমি আসবো